দেখো বন্ধুরা, কি বৃষ্টি আজকে শুরু হয়েছে সকাল থেকে, মানে সারা রাতই হয়েছে। কিন্তু বাজার যাব কি করব, কিন্তু যে না বৃষ্টির জলও মাথায় লাগবে, বাজারটা করে আসে আগে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা। দেখো বাজার থেকে যেই চলে এলাম, আর বৃষ্টিটাও নেই এখন আপাতত। দেখো বন্ধুরা, বাজার থেকে এসে যেহেতু মাথায় ভিজে বৃষ্টির জল পড়েছে আর জল কাদা পাড়িয়ে, তা আগে স্নানটা সেরে নিলাম কোনো মতে। স্নানটা করেই ঠাকুরকে পুজো টুজো দিয়ে এবার রান্না করব। তারপর আবার বেরোতে বরকে আবার দিয়ে আসতে গেলাম। বরের একটা দরকারি কাগজ ছিল ঘরে, সেটা আবার দিয়ে আসতে গেলাম, কেননা তার কাটা পারলা আর কি রিনুয়ালের সেটা। বিছানাটার কী অবস্থা সব পরে গোছাবো, এখন আর গোছাবার সময় নেই, আগে তো রান্নাটা সারি। তো দেখো বন্ধুরা, ভিজে ভিজে বাজার থেকে এসেছি, মানে ভিজে বলতে কি খুব ভিজে নেই, কিন্তু মাথায় বৃষ্টির জল পড়েছে, তাই জন্য আমি স্নানটা সেরে নিলাম। আর এই যে আজকে বোয়াল মাছ এনেছি, কেননা বোয়াল মাছটা না আমি ভীষণই ভালোবাসি, আর সাধারণত মেয়ে থাকলেই আনা হয়, কিন্তু আজকে নিয়ে আসলাম। যাই হোক, আমি আর বরই খাবো। তা দেখো মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম। আমি তো স্নান পুজো সমস্ত কিছু সেরে নিয়েছি, যেহেতু বৃষ্টির জলটা মাথায় পড়েছে, ঠান্ডা লেগে যেতে পারে। আর এখনকার বৃষ্টিটা দেখবে একদমই ভালো না। মাছটা একটু ভালো করে আর কি ধুয়ে নিলাম, প্রথমে লবণ টবণ দিয়ে মেখে ধুয়ে রেখে দিলাম পরিষ্কার করে। আর এদিকে দেখো বরের জন্য এক গামলা জল বসিয়ে দিলাম, সেটাও ফুটে নেব, তাহলে বেশ ঠান্ডা হলে আবার বোতলে ঢেলে নিতে হবে। তা দেখো এখানে সকালে যে জল খাবার খেয়ে গেছে বর, আর আমরাও দুজনে চা খেয়েছি, সেই বাসনগুলো একেবারে মেজে এখানে জলটাও ঝরে গেছে। এবার গুছিয়ে নেব। গুছিয়ে নিলে রান্না করতেও কিন্তু খুব সুবিধা হয়, জায়গাটাও বেশ অনেকটাও থাকে। আর নইলে দেখবে সমস্ত জায়গা সমস্ত বাসনগুলোতে না এঁঠো কাটা লেগে যায়। এঁঠো কাটা লাগলে আবার সেই ধুতে হবে। এমনিতেই হাত কতবার যে ধুই তার কোনো ঠিক নেই, কেননা মশলাপাতি ধরতে হয় বারবার, দেখবে হাত ধুয়ে টুয়ে। এটা যেন একটা অভ্যেস হয়েও গেছে, কেননা নিরামিষ খেতে হয় আমাদের। প্রত্যেক দিন তো আর মাছ খাই না, নিয়ম নিষ্ঠাভাবেই আবার নিরামিষটাও খাই। তা দেখো এখানে একটু মশলাটাও করে নেব, আদা জিরে, যেহেতু আজকে বোয়াল মাছটা এনেছি একটু পেঁয়াজ রসুন দেব। আর এগুলো মানে এই মাছটায় লবণ হলুদ মাখিয়ে নিয়ে তরকারিটাও গুছিয়ে নিতে হবে। বাজার থেকে সবজি বাজারও করেছি, সেগুলো কিচ্ছুই গোছানো হয়নি। যেন আর স্নান পুজোটাও সেরে নিলাম। এবার মাছটা লবণ হলুদ মাখা থাকলেও দেখবে অনেকটা কাজ হয়ে যায়। আজকে ডাল করব বলে একটু ডালও বসিয়েছিলাম, একটা সিটি মেরে অফ করে রেখে দিয়েছিলাম, সেটাকে আবার সোমবার দিয়ে নেব। একটু পেঁয়াজ টেয়াজ সব কেটে নিয়ে। তা দেখো বন্ধুরা, সকালে বাজারে চলে গেছিলাম, যে কিছুটা সবজি বাজার করে এনেছি। মানে বাজারে গেলে না একটু বুঝে বুঝে বাজার করলে দুটো দিন হয়ে যায়। প্রত্যেক দিন দেখবে বাজারে যাওয়াটা অসম্ভব ব্যাপার একটা। বাড়ির বেটা ছেলেরা গেলে সেই ব্যাপারটা কিন্তু আলাদা, যেহেতু আমার বড় একদমই সময় পায় না, দোকানদারি করতে হয় বলে দোকান সকালবেলা খুলে ফেলে। এবার গেলে দেখবে একটা ঘন্টা সময় লাগে, 1 ঘন্টাই লাগুক 1/2 ঘন্টাই লাগুক, কখন যে কোন খরিদ্দার আসে কিচ্ছু কিন্তু বোঝা যায় না। তার জন্য বড় একদম আর বাজারে যাওয়ার সময় পায় না বলে আমি সেই সমস্ত দায়িত্বগুলো নিয়ে নিয়েছি। আর দেখো আমি কিন্তু সব সময় মানে যখনই বাজারে যাই গুছিয়ে আনার চেষ্টা করি, যাতে অন্তত দুটো দিন হয়ে যায় আমার। আর আমি সেভাবেই আনি। তাই দেখো সবজিগুলোকেও গুছিয়ে নিলাম। তো আজকে যা সবজি এনেছি 2-3 দিন হয়ে যাবে, অনেকটাই সবজি আনা হয়েছে। তাই এখানে ডালের সাথে একটু বেগুন ভাজা করে নেব বলে বেগুনটাও কেটে নিলাম। আর মাছে আজকে আলু দেব না, কেননা 2 দিন না বেশ আলু খাওয়া হয়ে গেছে পরপর। আমিই খাই, তাহলে বলো তো সেই আলুটা তো মাছ কিংবা তরকারিতে দেওয়া হয়, আর বরের তো একদমই বারণ আছে। কী করবো, আলুটা আমি এতটাই ভালোবাসি, কিছুতেই ছাড়তে পারছি না। তা অনেক কিছুই ছেড়ে দিয়েছি, কিন্তু আলুটা মানে ছাড়া হচ্ছে না। তা দেখো সবজিগুলো কেটে নিয়ে বাদ বাকিটা গুছিয়ে নিলাম। আর এই যে এখানে ডালটা কিন্তু পেঁয়াজ দিয়ে সোমবার দিয়েছি, ডালটাও হয়ে গেছে, আর এখানে ভাতটাও ফুটে গেছে। আর একটু বেগুন ভাজবো আর মাছটা করে নেব। তা দেখো বন্ধুরা, বেগুনটা ভেজে আমি কিন্তু মানে তেলটা যতটা ঝরানো যায়, বেগুনে কিন্তু অনেকটা পরিমাণে তেল থাকে, দেখবে ভাত কিন্তু ওই দিয়ে মাখলে বেশ তেল থাকে গায়ে। তো আর এখানে মাছটা খুব সাবধানে কিন্তু এই বোয়াল মাছটা ভেজে নিচ্ছি, কেননা এত ফাটে না বোয়াল মাছ, প্রচণ্ড পরিমাণে ফাটে। আর সারা মানে গ্যাসের ওভেনটা না তেল 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 হয়ে যায়, যতই না আমি ঢাকা দিয়ে রাখি তাও দেখবে তেল ফাটতে থাকে।
আর ফাটলেই তো তেলটা ছড়াবে, আর এই যদি একটা গায়ে পড়ে খুব জ্বালা যন্ত্রণা করে। তার জন্য খুব সাবধানেই আর কি মাছটা কিন্তু ভেজে নিয়েছি, বেশ একটু কড়া করে। আর আমার বর একটু সাধারণত পছন্দ করে মাছ ভাজাটা বেশ কড়া হবে, তার জন্য মাছ ভাজাটা একটু কড়া করেই ভাজার চেষ্টা করি। তা দেখো বন্ধুরা, রান্না হয়ে গেছে। আজকে হঠাৎ করে এই একটা জায়গায় যাব বলে তো বোনের জন্য একটু গুছিয়ে নিলাম। সকালে একটু ভেন্ডির তরকারি করেছিলাম, সেটাও নিয়েছি, বেগুন ভাজা 2 পিস, ডাল, আর ওদিকে 2 পিস মাছ। মানে কার ভাগ্যে যে কী খাওয়ার থাকে সত্যি কেউ জানে না। এটা কি বোনের ভাগ্যে ছিল তাও কিন্তু আমি জানতাম না। আমাদের মতন করেই রান্না করেছি, সেখান থেকেই আবার একটু করে নিয়ে আসলাম। তা দেখো বন্ধুরা, এখানে এসেছিলাম, বরেরও হাত দেখানোর দরকার ছিল আমার, আর বোন বন্ধুরা দেখাবে বাড়ি বলে চলে এলাম, দুজনেই বর গেছে। স্নান টান করুক, ভাত খাবো। সেই 3টে বাজলো। দেখো এই যে এটা বরের জন্য, মানে বরকেই দেখাতে গেছিলাম মেন জন্য একটা স্টোন নিলাম। এখানে মুক্ত স্টোন নিয়েছি। এই যে দেখো বন্ধুরা, এই যে পাথরটা। বন্ধুরা এটা মেয়ের জন্যই আর কি নেয়া, তার জন্যই যাওয়া। আর বরকে অনেকটা দিন ধরেই বলছি চলো না একটু হাতটা দেখিয়ে আসি, কেননা বলো তো আমরা খুব বিশ্বাস করি অ্যাস্ট্রোলজারকে, বরকে আজকে কোনো দেখালাম। ওঝা বৈদ্যকে বিশ্বাস করি না, এই অ্যাস্ট্রোলজারটাকে ভীষণ পরিমাণে বিশ্বাস করি। তারা যা স্টোন দেয় হয়তো নিতে পারি না সব সময়। যেমন মেয়েকে স্টোন নিতে বলেছিল, 1-1.5 বছর হয়ে গেল, তখন আর বর যায়নি হাত দেখাতে। তা আমিই গেছিলাম, বোন আমরা সবাই মিলে, কিন্তু নিতে পারিনি, পয়সা কড়ির ব্যাপার থাকে। আর আমাদের দেখবে মধ্যবিত্ত ফ্যামিলিতে না, আমরা চট করে কোনো জিনিস চাইবো আর সেটা যে পেয়ে যাব সেটা কখনোই হয় না বন্ধুরা। দেখবে পয়সাটা জোগাড় করতেও কিন্তু অনেকটা সময় লেগে যায়। তা যাই হোক, বর বললো ঠিক আছে নিয়ে নাও, তার হয়তো কষ্ট হবে কিন্তু কিছু করার নেই। আমরা সব সময় চাই আমাদের সন্তানদের ভবিষ্যৎটা ভালো থাকুক। হয়তো ভাবি যে না, স্টোনটা নিলে হয়তো ভালো হতে পারে ভবিষ্যতে। অনেক সময় দেখা যায় না, বাধা টাধা থাকতে পারে, তার জন্য হয়তো অনেক কাজ আগাতে চায় না, তার জন্যই হয়তো নেওয়া। ওরা হয়তো ভালোর জন্যই দেয়, দেখবে আমরা কোনো জ্যোতিষীর কাছে গেলে ওরা হয়তো ভালো পরামর্শটাই দেয়। আর সেটা যেহেতু বিশ্বাস করি বললাম না, তার জন্যে আর কি বরকে নিলাম। একটাই কারণ, বরের তো জানোই তোমরা যে বরের শরীরটা খারাপ, অনেক কষ্টের মধ্যে থেকেই বরকে ভালো করেছি। তাই চাই যাতে বর, আমার বর অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, আমরা সবাই মিলে একসাথে থাকতে চাই। তার জন্যেই তো বর রাজি হয়েছে বলেই কিন্তু আজকে যেতে পেরেছি। আর দেখো বন্ধুরা, তোমাদের সাথে কিন্তু গল্পও করলাম আর অনেকটা কাজও করলাম। চা করে দিলাম বরকে, সেও চা খেয়ে চলে গেল, আর আমিও চা খেয়ে বিছানা টিছানা পরিষ্কার করে নিলাম। যেহেতু সন্ধে দেবো, ঘর দুয়ার ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি, হাতে পায়ে জল দিয়ে। নাইটিটাও কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি, এটা প্রত্যেক দিনকারই কাজ। নাইটিটাকে চেঞ্জ করে নিয়ে তো এবার সন্ধেটা দিয়ে নিই, ঠাকুরকে একটু সন্ধে আরতিটা করে নিয়ে বাইরে প্রত্যেক দিন যেটা আর কি হয় মোমবাতি দিই, নাহলে একটু প্রদীপ জ্বালাই। আজকে যেমন একটু ঘি দিয়ে প্রদীপ জ্বালাবো বলে একটু রেডি করে নিচ্ছি। আর দেখবি ঘিটা না হাতে লেগে গেলে ভীষণ একটা বিরক্ত কেমন যেন লাগে হাতে, সেটাও করে নিচ্ছি বন্ধুরা। এখানে আমি সন্ধেটা দিয়ে নিই। আমার ভিডিওটি যদি বন্ধুদের কাছে ভালো লেগে থাকে, চ্যানেলটিকে লাইক কমেন্ট করে দিও, আর পাশে থাকার অনুরোধ রইল বন্ধুদের কাছে। আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নেই, তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি বাইরে চলে এলাম উঠোনে, একটু প্রদীপটা জ্বালিয়ে নিই। প্রত্যেক দিনই আর কি দেওয়া হয় সন্ধে প্রদীপটা তুলসীর তলায়। মোমবাতিই দিই, আজকে আবার একটু ঘিয়ের প্রদীপ মানে ইচ্ছে করলো তাই দিলাম। তাই দেখো, আমার কিন্তু ঘরে বিশেষ জায়গা বাসা নেই, তাই যেটুকু আছে সেটুকুকেই আমি নিয়ে কিন্তু ভীষণভাবে খুশি। চলো বন্ধুরা, আজ এখানেই রেখে দিলাম, টাটা। তোমরা সবাই ভালো থেকো, আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে।